কাঠের লাঙল আর গরু এক সময় বাংলাদেশের হাল চাষের প্রধান হাতিয়ার ছিল এগুলো। প্রতি বছর এইভাবে করি, মানে মেশিনের হাল আমার তৃপ্তি মেটে না বা ফসল আমার উৎপাদন হয় না। দর্শক, ফসলি মাঠগুলোতে নতুন ফসল রোপণের প্রস্তুতি চলছে। দারুণ ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। আজকে এই ফসলি মাঠটি ঘুরে দেখব, তুলে ধরব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, কথা বলবো এখানকার কৃষকদের সাথে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তোমায় পেয়ে আমার শূন্য বুকটা ভরে গেছে, কোথাও ফাঁকা নেই, কানায় কানায় পূর্ণ হয়েছে। এই বুকটা ছিল মোর ফসল শূন্য মাঠের মতো, অপেক্ষায় ছিলাম তুমি কবে ফোটাবে ফুল ইচ্ছে মতো। তুমি এলে, দখল নিলে মোর শূন্য বুকটা, ফুলের চারা না লাগিয়ে বানালে ইটভাটা। এখন আমার বুকের ভিতর দিবানিশি জ্বলছে আগুন, তুমি নিয়ম করে কয়লা ছিটিয়ে বাড়াও তা দ্বিগুণ। একটুও ফাঁকা রাখুনি বুকটা, নাই কোথাও জল, আমি জ্বলে পুড়ে ভোগ করছি তোমায় ভালোবাসার ফল। দর্শক, কবিতা তো শুনলেন, কবিতার ভিডিওটি ধারণ করেছি এক জায়গায়, আজকে এসেছি অন্য একটি জায়গায়। আমার ভিডিওতে সাধারণত দুটি অংশ থাকে, একটি থাকে কবিতা, আরেকটি থাকে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। তো আজকে এখানে এসেছি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য। এখানে কৃষকেরা তাদের ফসলি মাঠ, ফসল চাষের জন্য প্রস্তুত করছে। কেউ জমি প্রস্তুত করতে ব্যস্ত, কেউ বীজ তুলতে ব্যস্ত। তো চলুন এখানকার এই ফসলি মাঠটি ঘুরে ঘুরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক। দারুণ সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানকার অধিকাংশ ফসলি মাঠই ফাঁকা, কিছু কিছু জমিতে কৃষকেরা ফসল চাষের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত। শীতকাল প্রায় শেষ, অধিকাংশ গাছেই পাতা ঝরে গেছে, নতুন কচি পাতা বের হওয়ার অপেক্ষায়। এই যে এই পাশে যে গাছের সারিগুলো দেখতে পাচ্ছেন, দেখুন তার প্রায় প্রতিটি গাছের পাতাই ঝরে গেছে। 27 বছর সেটেলমেন্টে চাকরি করলাম, আবার এসে অবসরে এসে সংসার করতেছি, আবার ডিমার্কেশন করি। এখন কাল দিলে হবে, কাল দিলে হবে, তাই গ্রামের মাটির মানুষদের কাছে যেতে হলে অবশ্যই মাটিতে নামতে হবে। কাদামাটিতে নেমে যাচ্ছি গ্রামীণ বাংলার বিলুপ্ত প্রায় একটি দৃশ্যের ভিডিও ধারণ করার জন্য। তো চলুন সামনে যাওয়া যাক। কাদামাটি, কৃষক জমি প্রস্তুত করছেন নতুন ফসল লাগানোর জন্য। ধান লাগাবেন, ধানের বীজ বপন করবেন, সেই জন্য চলছে জমি প্রস্তুতের কাজ। এই যে এই পাশে যে জমিটি সামনে, এখানে দেখুন গরু এবং কাঠের লাঙ্গল দিয়ে হাল চাষ হচ্ছে, যা বর্তমানে গ্রাম বাংলা থেকে প্রায় বিলুপ্ত। কাঠের লাঙ্গল আর গরু এক সময় বাংলাদেশের হাল চাষের প্রধান হাতিয়ার ছিল এগুলো, এখন আর তেমন দেখা যায় না। আচ্ছা, এই জমি কি আপনার? আমার ভাইস্তের। আপনার ভাইস্তার জমি, আপনি চাষ দিচ্ছেন? চাষ দিচ্ছি। আচ্ছা, এই যে গরু দিয়ে এবং কাঠের লাঙ্গল দিয়ে চাষ দিচ্ছেন, এখন তো অনেক আধুনিক মেশিন আসছে, এটা কেন এখনো? এটা আমার আছে, মানে নিজের সম্পত্তি চাষা লাগে, এই বিদায়ে এটা রাখছি।
নিজের জমি চাষের জন্য এই গরু এবং লাঙ্গল নাঙ্গল আপনি কাট রেখেছেন। আঁকেছি। তো এই যে আপনার ভাতিজার জমি আপনি চাষ দিচ্ছেন, এটা কি টাকার বিনিময়ে নাকি এমনি? টাকার বিনিময়ে মানে ওই পর্তনলে বুঝছেন, ধর বছর পর্তন ও, জমি আপনি চাষ করবেন, হ্যাঁ। তো এই জন্য আপনি চাষ দিচ্ছেন। এই হ্যাঁ। যে কাঠের লাঙ্গল এবং মেশিন, যেটা আমরা লাঙ্গল, মেশিনের লাঙ্গল যেটা বলি, গ্রামের মানুষ বলে, তার থেকে এটাতে কি পার্থক্য কি? পার্থক্য এখানে গরুর হাল বলে আনতন উৎপাদন ভালো হয়। মানে ট্রাক্টর দিয়ে হাল বওয়ার চেয়ে গরু দিয়ে কাঠের লাঙ্গল দিয়ে দিয়ে হাল দিলে বওয়ালে ফসলের উৎপাদন ভালো হয়, ভালো হয়। কিন্তু সময় তো অনেক বেশি লাগে। লাগলে হবে কি এর অনেক উন্নতি হয়। গরুগুলো, এই যে প্রাণীগুলো, এদেরও তো কষ্ট হচ্ছে। না কষ্ট হোক, কিন্তু তবু কিন্তু উন্নতির জন্য আমরা গরু নাঙ্গল টাঙ্গল রাখি। ফসলের উৎপাদন বেশি হয়, এই জন্য আঁকছি, এই কাঠের লাঙ্গল ব্যবহার করছে। করেছি। আচ্ছা, এটাই যদি ঠিক হতো তাহলে তো এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেত না। আগে তো সবাই হ্যাঁ, গরু এবং কাঠের লাঙ্গল ব্যবহার করতো, কিন্তু এখন তো আর তেমন করে না। না, আপনাকে না, দেখলাম ব্যতিক্রম। হ্যাঁ, এই হঠাৎ মোটাত আছে এই, তাছাড়া কাঠের নাঙ্গল গরু নাই আর, বুঝলেন। আমারা না আছে নিজের জমি জমা চাষবাস করি বলে উন্নতি হয়, ফসল উৎপাদন হয় বলে গরুদের চাষবাস করি। আচ্ছা, আপনার কতটুক জমি চাষ করছেন এবার? ধরেন বিঘে 4 4 বিঘা জমি। পুরো জমি কি এইরকম হাল চাষ গরু দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করি। প্রতি বছর এইভাবে? হ্যাঁ, এইভাবে করি। মানে মেশিনের হাল আমার তৃপ্তি মেটে না, বা ফসল আমার উৎপাদন হয় না, এই বলে আমি গরুদের চাষবাস করে উৎপাদন ভালো করি। আসলে এটা কতটুকু যুক্তিযোগ্যতা আমার জানা নেই। যারা কৃষি নিয়ে গবেষণা করেন হ্যাঁ। বা কৃষি কাজ করেন তারাই হয়তো ভালো বুঝবেন কাঠের লাঙ্গল এবং আধুনিক কলের লাঙ্গলের ভিতরে কি পার্থক্য। আপনি তো এটা ব্যক্তিগতভাবে চাষ করে দেখছেন যে কাঠের লাঙ্গলের চেয়ে মেশিনের চাষের চাষে থেকে ফসল কম হয়, কাঠের লাঙ্গলে ফসল বেশি ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কাজের ক্ষতি করলাম, না, কিছু মনে করেন না, 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 কাজ না। করেন। আপনাকে অনেক ধন্যবাদ। মেশিনের যারা কুরকুর করে চাষ করে তাতে ফসল উৎপাদন হয় না, আচ্ছা বুঝছেন। এই কাঠের লাঙ্গল দিয়ে উৎপাদন করলে ফল ভালো হয়। আচ্ছা। এবার নদীর পানিতে পা পরিষ্কার করতে হবে। যে মাঠে নেমেছিলাম সেখানকার কাদা মাটি ভরে গেছে পায়ে। এবার এই নদীর পানিতে পা পরিষ্কার করি। গ্রামের যে চিত্র সেটা ধারণ করতে গেলে গ্রামীণ পরিবেশে আসতে হলে এই রকম পরিস্থিতিতে পড়তে হবেই। গ্রামকে জানতে হলে, দেখতে হলে গ্রামের কাছে যেতে হবে। গ্রামের সহজ সরল সাধারণ খেটে খাওয়া মানুষদের সম্পর্কে জানতে হলে তাদের কাছে যেতে হবে, এবং সেই সহজ সরল মানুষেরা কাদা মাটিতেই মিশে থাকে, তারা মাটির মতোই সুন্দর হয়। তাই তাদের কাছে যেতে হলে মাটির কাছে, পানির কাছে, কাদার কাছে যেতে হবে, এটাই বাস্তব।